মানতে হবে। বয়স্ক মানুষ তো ভুল হতেই পারে, হয়ে গেছে। সময় ঘড়ি বলছে বিকেল 4টে। হালকা শীতের মিষ্টি বাতাসকে গায়ে লাগিয়ে শান্ত মনোরম পরিবেশ থেকে বাড়ি ফেরার পালা। ছোট্ট ছোট্ট বাস দেখে সেই পুরোনো দিনের স্মৃতি মাথার মধ্যে চলে আসলো। এই বাস আগে কতই না দেখেছি, কিন্তু এখন আমাদের ওদিকে শুধুই গল্প মাত্র। এই শান্ত পরিবেশকে ছেড়ে যেতে হবে আমার শহর মুর্শিদাবাদ। আজকে আমার গল্প শুরু 13-432 নবদ্বীপ ধাম এক্সপ্রেস করে মালদা টাউন থেকে। বালুরঘাট থেকে ছেড়ে এসে বিকেল 4:50 আমাদের ট্রেন ঢুকবে মালদা টাউনে। এর আগে তোমাদেরকে মালদা টাউন পর্যন্ত বালুরঘাট এক্সপ্রেসে করে জার্নি করে দেখালাম যে বালুরঘাট এক্সপ্রেস কীরকম গতিতে চলে, কীরকম টাইম লাগায়, লেট করে, আর কত জায়গায় ওকে হোল্ড করায়, সেসব তোমাদেরকে দেখিয়েছি। এবার আমরা যাব নবদ্বীপ ধাম এক্সপ্রেসে। তো দেখা যাক এই ট্রেনের কী অবস্থা, কীরকমভাবে যাতায়াত করে, সেটা তোমাদেরকে আজকে তুলে ধরবো। দূর থেকে দেখে মনে হলো বন্দে ভারত, কিন্তু কাছে এসে দেখছি অমৃত ভারত। এটা এসএমবিটি বেঙ্গালুরু, মালদা টাউন এসএমবিটি বেঙ্গালুরু, অমৃত ভারত। বালুরঘাট নবদ্বীপ ধাম এক্সপ্রেস ঢুকছে। 30,000 সিরিজের ওয়াব 7 ব্রেক নিয়ে নবদ্বীপ ধাম এক্সপ্রেস ঢুকছে মালদা টাউন। নবদ্বীপ ধাম এক্সপ্রেস এসে পৌঁছালো 7 নম্বর প্ল্যাটফর্মে। তো এখান থেকে আমাদের জার্নি শুরু। 13-432 নবদ্বীপ ধাম। তার যাত্রাপথে মালদা টাউন থেকে 5টার সময় ছাড়বে এবং 7:50 বাজারশো স্টেশনে ঢোকাবে। তো এই জার্নিতে মোট 7টা হল্ট এবং 26টা ইন্টারমিডিয়েট স্টেশন। নবদ্বীপ ধাম মালদা টাউন ছেড়ে তার প্রথম স্টপেজ ফারাক্কা জংশন গিয়ে দাঁড়াবে। নাইট টাইমে আমাদের ছেড়ে দিল 5টার সময়। তো পরের স্টপেজ ফারাক্কা জংশন।
মালদা ছেড়ে এসে তার প্রথম স্টপেজ ফারাক্কা জংশন এসে পৌঁছালো। আমাদের ট্রেন একদম রাইট টাইমে। তো ফারাক্কা জংশনের হল্ট হচ্ছে 2 মিনিট। তো ফারাক্কা জংশনের পর আমাদের ট্রেন তার পরবর্তী স্টপেজ ধুলিয়ানগঙ্গা। তো ফারাক্কা জংশন ছেড়ে দিল আমাদের ট্রেন। তো এর পরবর্তী গন্তব্য ধুলিয়ানগঙ্গা। ফারাক্কাকে জংশন বলা কারণ ফারাক্কা থেকে একটা লাইন ভাগ হয়ে যায় বারহাওড়া সাহেবগঞ্জের দিকে এবং আরেকটা লাইন ভাগ হয়ে যায় রামপুরহাট হাওড়ার দিকে। সন্ধ্যার টাইম, এখন বাইরেকার দৃশ্য দেখানো অসম্ভব। তো স্টেশনগুলো দেখাবো তোমাদেরকে। আর সন্ধ্যাবেলায় একটু বাইরেকার দৃশ্য তো দেখা যাবে না, তো একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। মালদা টাউন থেকে 49 কিলোমিটার পথ অতিক্রম করে চলে আসলো ধুলিয়ানগঙ্গায়। তো এই ধুলিয়ানগঙ্গায় ট্রেনের স্টপেজ হচ্ছে 2 মিনিট। তো ধুলিয়ানগঙ্গার পরে স্টেশন হচ্ছে নিমতিতা। ধুলিয়ানগঙ্গা থেকে নিমতিতা পর্যন্ত দুটো ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে। करेगी अपने लाइन पे 2 बारी प्रेस कर रही है, लाइन पर नहीं करेंगे। अपने लाइन पे 2 बारी प्रेस कर रही है, लाइन पर नहीं करेंगे। चाले बेंटे लाल चले कुछ चाय
নিমতিটা ছেড়ে দিল আমাদের ট্রেন। তো এর পরের স্টপেজ জঙ্গিপুর রোড। তো জঙ্গিপুর রোড যেতে দুটো ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে। নির্ধারিত সময়ে আমাদের ট্রেন জঙ্গিপুর রোড এসে পৌঁছায়। তো জঙ্গিপুর রোড স্টেশনে 2 মিনিটের হল্ট আছে। তো জঙ্গিপুর রোড ছেড়ে আমাদের পরবর্তী স্টেশন আজিমগঞ্জ জংশন। 8টা ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে আজিমগঞ্জ যেতে। আমাদের ট্রেন ছেড়ে দিল জঙ্গিপুর রোড। তো এর পরের স্টপেজ আজিমগঞ্জ জংশন। তো 35 কিলোমিটার রাস্তা কভার করবে আমাদের ট্রেন মাত্র 30 মিনিটে। তো আর 8টা ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে। মালদা থেকে আমাদের ট্রেন 114 কিলোমিটার পথ অতিক্রম করে তার গন্তব্য আজিমগঞ্জ স্টেশনে এসে পৌঁছালো। তো আজিমগঞ্জ স্টেশনে আমাদের ট্রেনের হল্ট হচ্ছে 9 মিনিট। তো আজিমগঞ্জ স্টেশন থেকে আমাদের ট্রেন ছাড়বে 7:17 তা আজিমগঞ্জ স্টেশন থেকে পরবর্তী স্টেশন খাগড়াঘাট রোড রয়েছে 3টি ইন্টারমিডিয়েট স্টেশন। রাতের দৃশ্যটা খুব সুন্দর লাগছে ক্যামেরাতে। ছেড়ে দেন ফালতু ঝামেলা করে না, ছেড়ে দেন। 4 আঙুল ছড়ে গেলে কি অসুবিধা? ছেড়ে দেন, ঝামেলা করে না, বয়স্ক মানুষ না, ছেড়ে দেন। ঠিক আছে, ভুল হয়েছে, ছেড়ে দেন। ভুল হয়ে গেছে তো, ছেড়ে দেন।
ছেড়ে দেন, বয়স্ক মানুষ, ভুল হয়ে গেছে, ভুল হতেই পারে। আমি বলি আপনাকে, বয়স্ক মানুষ কিছু বললে সেটা মানতে হবে। বয়স্ক মানুষ তো ভুল হতেই পারে, হয়ে গেছে। আপনি যেহেতু বড়, আমাকে মেনে নিতে হবে। ঠিক আছে, ঠিক আছে, তো ভুল হয়ে গেছে, তো বড় মানুষ তো, বয়স্ক মানুষ। বয়স্ক মানুষকে এভাবে চিল্লাইলে হবে? আমি যেতে আছি, ছেড়ে দেন, ছেড়ে দেন। ঠিক আছে, আগে দাঁড়াই, বসে থেকে তো তিস্তা তোষা এক্সপ্রেস ঢুকছে 1 নম্বর প্ল্যাটফর্ম। বলছি যে বয়স্ক মানুষ ভুল করে ফেলেছে, তো সেই হিসাবে ছেড়ে দেওয়া দরকার। তো উনি বলছেন কেন অসভ্যতাম করবে আমার সাথে, কেন অসভ্য বলবে, মানে একটাই কথা বারবার বলে যাচ্ছে। তো কি বলবো বলো, মেয়ে ছেলে, কিছু বলার নাই ভাই, কিছু বললেই তো প্রবলেম। তো যদি ছেলে হতো তাহলে দেখিয়ে দিতাম। বয়স্ক মানুষটা না হলো অসভ্যতম করেছে, অসভ্য বলেছে, তাই বলে যে এরা যেটা করছে সেটা অসভ্যতম না। বয়স্ক মানুষটাকে এরকমভাবে মানে চিল্লিয়ে কথা বলছে, অপমান করছে, তাহলে এটা অসভ্যতম না, তাই তো? তো ওটাও যদি অসভ্যতম হয়, তো এটা ডবল অসভ্যতম। আজিমগঞ্জ ছেড়ে আমরা চলে আসলাম খাগড়াঘাট রোড স্টেশনে। তো এর পরের স্টেশন বাজারশো। তো বাজারশো পর্যন্ত মোট 5টি ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে আমাদের ট্রেনে। খাগড়াঘাট রোড ছেড়ে দিল আমাদের ট্রেন। তো খাগড়াঘাট থেকে বাজারশোর মধ্যে মোট 5টি ইন্টারমিডিয়েট নন স্টপ যাবে খাগড়াঘাট থেকে বাজারশো পর্যন্ত। বাজারশো স্টেশন চলে আসলাম। তো আমার ভিডিও এ পর্যন্ত। তো নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, এটাই চাই। তো গুড বাই।